যে জামাত এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এখন তিনটা অভিন্ন শক্তি একসাথে কাজ করছে এই নির্বাচনের প্রমাণ হলো জাতীয় পার্টির যে মানে অধ্যুষিত এলাকাগুলি। আপনি দেখেন জাতীয় পার্টির অধ্যুষিত এলাকায় জামাত বিপুলভাবে নির্বাচিত হয়েছে। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, এই 5টা জেলায় যদি আসনগুলি না পাইতো, জামাতের তো মনে করেন যে 30টাও হয় না আসন। জাতীয় পার্টি এবার একটা নাটক করছে। রংপুরের মতো জায়গায় জাতীয় পার্টির একটা অবস্থান ছিল, কুড়িগ্রাম আপনারা জানেন, গাইবান্ধা, এই আসনগুলিতে, নীলফামারী, এই আসনগুলি কিন্তু জাতীয় পার্টির বেশি ছিল সবসময়। আপনি দেখেন গাইবান্ধা আমাদের একটি আসনও পাইনি। এর কারণ হলো জামাতকে জাতীয় পার্টি সমর্থন দিছে। তাদের যে মহাসচিব, সে মহাসচিবের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সে তো গত বছর এমপি ছিল, তার তো জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা না। তার মানে তারা জামাতকে মনে মনে সমর্থন করছে। তারপরে আপনি রংপুর জিএম কাদের ফেল করছে, আপনাকে বুঝতে হবে এখানে জিএম কাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মানে কি, তারা ভোট নিজেরা চায়ও নাই, তারা নিজেদের ভোট নিজেদেরও দেয় নাই, তারা ভোটটা দিচ্ছে টোটালি জামাতে। এই জন্যে জামাতের এই আসনগুলি একমাত্র এইবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কারণে হয়েছে। এত আসলে এত ভোট, এটার একমাত্র দুইটাই কারণ, জাতীয় পার্টি নির্লজ্জভাবে সমর্থন দিছে। আর আওয়ামী লীগের লঙ্গির নিচে এতদিন জামাত ছিল, এখন আওয়ামী লীগ জামাতের লঙ্গির নিচে ঢুকতে চাচ্ছে আর কি। তো সেই জন্য বলি যে জামাত এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এখন তিনটা অভিন্ন শক্তি একসাথে কাজ করছে এই নির্বাচনের প্রমাণ হলো জাতীয় পার্টির যে মানে অধ্যুষিত এলাকাগুলি। আপনি দেখেন জাতীয় পার্টির অধ্যুষিত এলাকায় জামাত বিপুলভাবে নির্বাচিত হয়েছে। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, এই 5টা জেলায় যদি আসনগুলি না পাইতো, জামাতের তো মনে করেন যে 30টাও হয় না আসন। আপনি দেখেন, হিসাব করে দেখেন, কারণ এই আসনগুলি হলো জাতীয় পার্টি ছিল। এগুলো কখনো জামাত এখানে নির্বাচনই করতে পারে না। জাতীয় পার্টি 1 নম্বর ছিল, কোথাও হয়তো বিএনপি 2 নম্বর ছিল, নয় আওয়ামী লীগ 2 নম্বর ছিল। তো সেই জায়গায় জামাত একবার 1 নম্বর হয়ে গেলে এক রাতারাতি। আর জাতীয় পার্টি যারা নির্বাচিত হওয়ার মতো এই বৈরী পরিস্থিতি হয়তো 2-1টা আসন তারা পাইতো, তারা সেটাও ত্যাগ করছে, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে জাতীয় পার্টি। তো আজকে জাতীয় পার্টি একটা ন্যাক্কারজনক অপরাধ করছে এবং ভুল করছে। আগামী দিনে জাতীয় পার্টি নাম আর বাংলাদেশে কেউ নিবে না, শেষ হয়ে গেছে। ওটা মুসলিম লীগের মতো জাতীয় পার্টি ধ্বংস হয়ে গেছে। জাতীয় পার্টি এই মুসলিম লীগ হয়ে গেল।